বাচ্চা হারুনুর রশিদ জাতীয় মসজিদের খতিব, বহুত বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা মানুষ। হজরের নামাজের পরে একটু তাফরিহ, স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতে বেরোনো। আজকেও বেরোইছে, তো অন্যদিন সামনে পড়ে না। আজকে হাঁটতে 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 নদীর পাড়ে গেছে, যাইয়ে দেখে এক পাগল, নামও তার বাহলুল। নাম কি? বাহলুল। পরিচিত পাগল। কিছু কিছু পাগল থাকেন এলাকায় পরিচিত পাগল। আমাকে এলাকায় ছিল নসু পাগল, বয়স হবে, এবার গতবার মারা গেছে। নসু পাগল কইলে আমাদের ওই পাশে গোপালগঞ্জ জেলায় তো চেনেই, নড়াইলেও চেনে, বাগেরহাটও চেনে। নসু পাগল প্রসিদ্ধ পাগল। এই বাহলুল পাগল ওই রকম পাগল, ছোট বড় সবাই চেনে। তবে পাগল বড় বুদ্ধিমান পাগল। বৈশা নদীর পাড়ে বসে বালির মধ্যে আঙ্গুল দিয়ে এরম আঁকা আঁকি করতেছে, পাগলের যে কাজ। তো বাচ্চা হারুনুর রশিদ আর জুবাইদা ওই জায়গা যাইয়া বাহলুল সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বাহলুল, কি করো? কয় যে বালাখানা বানাচ্ছে, জান্নাতের বালাখানা বানাচ্ছে। আঙ্গুল দিয়ে আঁকিয়ে কে বালাখানা বানাচ্ছে? কয় বালাখানা বানাই বানাই কি করতেছে? কয় যে বিক্রি করতেছে। কত দাম? কয় যে 1 টাকা। বাচ্চা হারুনুর রশিদ তামাশা করে, পাগল তুই বালাখানা চেনো? হ্যাঁ, জান্নাতের বালাখানা বালি দেয় কে কে, তাই 1 টাকা বেছে কেনবেন নাকি? তাই করবো তো বাদ দে, 1 টাকা জান্নাতের বালাখানা। জুবাইদা ভ্যানিটি ব্যাগের থেকে বের করে কথা নেই। জুবাইদা মনে করছে যে হতেও পারে, পাগল টাগল মানুষ কইয়ে বুঝতে পারে, যাওয়া দেব ওই যেতে পারে। এইভাবে মোটামুটি একটা হালকা বিশ্বাসের পর কয়টা দে, আমার 1 টাকা, আমার একটা বালাখানা দাও। 1 টাকা দিয়েছে, 1 টাকা দিয়েছে, আর ওনার নামে একটা বালাখানা বরাদ্দ দিয়েছে। ওই কথার ভিতর ঘুরে ফিরে চলে আসছে। দুইজন সব হাঁটাহাঁটির পরে চলে আসছে, দিন কাটাইছে, রাত্রে আবার বিছানায় গেছে। আজকে রাত্রে ঘুমাইয়া বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি দেখেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামতে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিচার আচার শেষ হয়ে গেছে, প্রত্যেকে যার যেখানে যার দরকার সব চলে গেছে। উনি একটা জান্নাত পাইছেন, সে জান্নাতে ঢুকছেন। এবার জান্নাতে যায় উনি জান্নাতের কলোনি দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 কত দূর চলে গেছে, এটা ভালো ওটা ভালো দেখতে 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 মাথায় যে দূরের থেকে দেখতেছে আলিশান একটা বালাখানা, বিশাল চমৎকার একটা বালাখানা। যেই বালাখানার আকর্ষণে ওনাকে ওখানে টেনে নিয়ে গেছে। উনি কাছে যাইয়া দেখে বালাখানার গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে বলছে, ভাই এটা কি? এটা জান্নাতের বালাখানা। ভাই এই এত সুন্দর বালাখানা, ভিতরে কেমন কি দেখতে যাওয়া যাবে? ভাই না না না, আপনাকে যাইতে দেওয়া হবে না। কেন? এটা যার বালাখানা সে যাবে। এটা বালাখানা কার? পায় গেটে লেখা আছে, দেখেন এটা জুবাইদার বালাখানা। গেটে লেখা বালাখানার মালিকের নাম, এটা জুবাইদার বালাখানা। উনি বলেন, জুবাইদা তো আমার স্ত্রী, স্ত্রীর বালাখানায় স্বামীর যার অধিকার আছে। কয় সে অধিকার আছে? সে অধিকার বলে যাবেন, তবে আগে জুবাইদা যাবে, তারপরে আপনি যাবেন, এমনি যেতে পারবেন না। কয় জুবাইদা এই বালাখানা পাইল কিভাবে? আমার সাথে স্ত্রী সে, আমি আর সে তো একসাথেই থাকবো, বালাখানা আলাদা পাইল কি করে? কয় সকালবেলা, গতকাল সকালবেলা বাহলুলের কাছে 1 টাকা দিয়া এই বালাখানা কিনছে, সেই বালাখানা জুবাইদা। ঘুম ভেঙে গেছে ফজর পর্যন্ত, আল্লাহ বিল্লাহ জুবাইদারে না কইয়া আজকে মনে মনে চিন্তা করছে, ওরে কইলেও না আর একটা কিনে ফেললো, তার আগে আমারটা কিনে সমান সমান বানাতিয়া। কথাবার্তা না কইয়া দুইজন চুপি চাপি আবার হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে জায়গা দিয়ে দেখে বাহলুল বইসা আবারও বালির মধ্যে বালাখানা বানায়। সালাম দিয়ে কয়, বাহলুল কি করো? কয় বালাখানা বানাই আর বেশি। কয় আমার কাছে একটা বিক্রি করবা? কয় না তোমার কাছে বেচবো না। কয় কেন, কত টাকা চাইস? কয় সারা দুনিয়া দিলেও বেচবো না। কয় কেন বেচবো না? কয় গতকালকে বেচলে, গতকালকে কিনলে 1 টাকাই বেচতাম, কালকে তুমি না দেখে বিশ্বাস করে কিনা হতো, আজকে বালাখানা কিনতে এসো বালাখানা দেখা। ওরে এই দেখার নাম ইমান না, দেখার পর ইমান না, কাজেই তোমার আজকে দেওয়া হবে না। মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কোরআন শরীফের ভিতরে 2টা শব্দ দিয়ে, গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন এক ভাষায়, আর শুধু মোমেনদেরকে ডাক দিয়েছেন আলাদা ভাষায়। ডেকে ডেকে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো শোনানোর চেষ্টা করে। আল্লাহর কথা কেউ না শুনলে আল্লাহর কিছু আসে যায়? কথা কয় না। আমরা যদি কেউ আল্লাহর কথা না শুনি, না মানি, আল্লাহর কিছু আসে যায়? সবাই যদি শুনি আর মানি, আল্লাহর কোনো লাভ আছে? লাভও আমার, লসও। শুনলে লাভ আমার, না শুনলে লস আমার। আমরা যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে না বলি, স্বীকার না করি, আল্লাহ তাআলা রাগ করে চেয়ারেতে নামে পাটিতে নিচেই বসবে না। কেউ আমার আল্লাহ কয় না, খালি খালি চেয়ারে বসে লাভ কি? নিচে নেমে বসবে, তাই নাকি?
সবাই যদি আল্লাহ কই তাহলে আল্লাহ যে চেয়ারে আছে তার চাইতে ফার্নিচারে অর্ডার দেওয়ার একটা বড় চেয়ার মানে উঁচু হয়ে বসবে, যেখানে আছে সেখানেই থাকবে। তবে মানুষকে বানাইছে আল্লাহ বড় মায়া করে, এবং অন্য কোনো মখলুক বানাইতে হাত দেয় নাই। মানুষ বানাইতে গলার উপরের টুক আল্লাহ হাত দিয়ে বানাইছে। আমি বলে থাকি, শুনে থাকবেন বুঝাবে, গলার উপরের টুক বানাইছে আল্লাহ হাত দিয়ে, নিজ হাত দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। আরে কালা হন আর ধলা হন, বুসা হোক আর না কালা হন, দাঁত হোক আর না হোক, কানা হোক আর বয়রা হোক, হিন্দু হোক আর বুদ্ধ হোক, মুসলমান হোক আর খ্রিস্টান হোক, সব জাতির সমস্ত মানুষের গলার উপরের টুকের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত আছে। আল্লাহ তাআলা তার হাত দিয়ে বানাইছে। আর আল্লাহ কয়, যে জিনিস আমি হাত দিয়ে বানাইছি ওই জিনিসের প্রতি আমার দয়া, মায়া, দরদ, মোহাব্বত আর ভালোবাসা একটু বেশি থাকাটাই স্বাভাবিক, ঠিক না? এই চাদরটা ভালোই দাম, এরে আমি আমার নিজের টাকায় দিয়ে কিনা না, হাত দিয়ে দিছে, এই জন্য হাত দিয়ে দিছে। এর প্রতি অতটা মায়া না। আর যে জিনিসটা আমার নিজের কিনা ওটার প্রতি খুব মায়া। এক যুবক এই দামি 12,000 টাকা দামের শাল দিয়ে চামড়ার স্যান্ডেল মুছতেছে। স্যান্ডেল জুড়ে আবার 4-5 বছর আগে কিনা, তারে মুসির দোকানে নিয়ে পাল্টাতে পাল্টাতে তার মূল বডি নাই, ওই জোড়াই দিয়ে চামড়াই দিয়ে স্যান্ডেল হয়ে গেছে শেষে। ওই রকম পুরন বাঁকড়াই স্যান্ডেল 12,000 টাকা দামে শাল দিয়ে পরিষ্কার করতেছে। এটা কি বলা যায়? এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, শাল কার আর স্যান্ডেল কার? ওই স্যান্ডেল আমার ভ্যান চালানি টাকা দিয়ে কিনার, শালটা আমার শ্বশুর গেছে। অকিঞ্চিত পয়সা লাগে না, এই যে 12,000 টাকা দামের শাল দিয়ে 300 টাকা দামের 5 বছরের পুরন স্যান্ডেল মুছে, কারণ ওটার পিছনে নিজের কষ্টের টাকা আছে। সব কিছু বানাইছে আল্লাহ কোন কইয়া, মানুষ বানাইছে আল্লাহ হাত দিয়ে। কাজেই মানুষের মাথার প্রতি আল্লাহর মায়া একটু বেশি থাকাটা স্বাভাবিক, ঠিক না? মোহাব্বতের সাথে আন্তর্জাতিক একটা ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস। কুরআন শরীফে যত জায়গা পাবেন ইয়া আইয়ুহান নাস, এই শব্দটা পাইলে বুঝবেন আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। হিজরতের আগে যত আয়াত নাজিল হয়েছে তার ভিতরে আল্লাহ পাক ডাক দিতে যে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানুষের মধ্যে হিন্দু আছে, মানুষের মধ্যে বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাফের আছে, মুশরিক আছে, হাস্তিক আছে, নাস্তিক আছে, সব মিলে মানুষ। যারাই মানুষ বডিতে জন্ম নিয়েছে তারাই মানুষ। মক্কায় থাকতে আল্লাহ পাক সাধারণভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ডাক পাল্টাই দিয়েছে, সুর পাল্টাই দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর অর্থ হলো হে ঈমানদারেরা। বুজুর্গানে দিন এক একজন এক এক রকম আন্তরিকতা নিয়ে তার তফসিরের ভিতরে ভাষা পাল্টাই দিয়ে বলেন। আমার সদস্য হুজুর যশের হুজুর রহিমাহুল্লাহ, এই দুইজনের সম্মিলিত ভাষা আমি একসাথে মিলাইয়া কই। দুইজনে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। যশের হুজুর বলতেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। সদস্য হুজুর বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ হলো হে আমার পাগলরা। দুইজনেরটা মিলে আমি কই, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গা বসে আখেরাত দেখা যায় না, যায় যায়। দুনিয়া বসে আল্লাহরে দেখা যায়, ফেরেশতা দেখা যায়, কবর আযাব দেখা যায় না, কবরের শান্তি দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। তবে এগুলো আছে না নাই? জোর হলো না? আছে না? দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। আল্লাহ কয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওরে মুমিন বলে যে না দেখে বিশ্বাস করে। দেখে বিশ্বাসের নাম বিশ্বাস না, দেখার পরে মানার নাম বিশ্বাস না। না দেখা সত্ত্বেও যদি বলা হয়, বলা কথারে বিশ্বাসের নাম হলো ঈমান। কতক্ষণ? আর না দেখে বিশ্বাস করে, যদি না দেখে যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি হইবা ইমানদার। তাহলে তুমি যেগুলোকে বিশ্বাস করবা সেইগুলো তোমাকে দেওয়া হবে। জান্নাত তুমি বিশ্বাস করো, ওখানে তোমাকে দেওয়া হবে। জাহান্নাম তুমি বিশ্বাস করো, ওখান থেকে নাজাত দেওয়া হবে। পুলসিরাত তুমি বিশ্বাস করো, সহজে তোমারে পার করা হবে। মিজান তুমি বিশ্বাস করো, ওজনে তোমারে নেকির পাল্লায় ভারী করা হবে, গুনার পাল্লা হালকা করা হবে। কবর আযাব বিশ্বাস করো, আল্লাহ তোমারে মাফ করে দেবে।
দেবে। কবরের শান্তি বিশ্বাস করো, ওটা তোমাকে দান করা হবে। দেখার পরে তুমি বলবা রব্বানা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কবরে যাওয়ার পরে বলবা আল্লাহ মুনকার নাকির দেখতেছি, জাহান্নাম দেখতেছি, জান্নাতও দেখতেছি, সব কিছু দেখি এখন আল্লাহ ফেরেশতা দেখতেছি। আর একটা বার তুমি আমারে দুনিয়ায় পাঠায় দাও। চিৎকার মারবি কবরে যাইয়া রব্বানা আবসারনা, মানে দেখতেছি, হে আল্লাহ দেখতেছি, ওয়া সামি'না সব শুনতেছি। এখন ওই যে জাহান্নামের তর্জন গর্জন শোনা যায়, ওই যে বড় বড় সাপ আসতেছে, সোজা নাকড়া, মাথায় টাক পড়া, সাপের দাঁত দিয়ে বিষ বেরোচ্ছে, সাথে আগুনে বের হচ্ছে। ও আল্লাহ কত বড় সিংহ আসলো, আল্লাহ কত বড় বিশ্ব এসে আমার ধেয়ে আসতেছে, এগুলো সবই আমি এখন দেখতেছি। আবসারনা ওয়া সামি'না, তোমার কুদরতি কদমে পড়ি, ফারজি'না না'মাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, না'মাল সালিহান, আমি নেক আমল করব, না'মাল সালিহান। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এখন আমার 100% ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আমি ইমানদার হয়ে গেছি। আল্লাহ পাককে আবার বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ কবর থেকে আরেকটা বের করে দাও, জাহান্নাম থেকে আরেকটা বার বের করে দাও, না'মাল সালিহান, আল্লাহ নেক আমল করব। পুনরায় যদি অন্যায় করি তাহলে যে শাস্তি তুমি দেওয়ার কোনোদিন করব না, কোনোদিন আরো আশা কর, কোনোদিন কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিবেন ইকসাউ ফিহা, যুবক আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা, পড়ে থাকর মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথাই বলবি না, থাক পড়ে, কথাই বলবি না আমার সাথে। ওয়ালা তুকাল্লিমুনি, ইয়ে বাদ দিয়ে কোরআন শরীফের ভিতরে ইয়েটাকে তাকরীরের জন্য বাদ দিয়ে ওয়ালা তুকাল্লিমুন বলে। এর মানে হলো ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? তোর কাছে কি তবলিগওয়ালা যায় নাই? তোর কাছে কি আব্দুল গফ্ফার রে পাঠাই নাই? তোর কাছে কি ইসমাতুল্লাহ রে পাঠাই নাই? তোর কাছে কি লিয়াকত রে পাঠাই নাই? আরে তোর কাছে কি ওয়াহিদুজ্জামান রে পাঠাই নাই? ইহিয়া মাহমুদ রে পাঠাই নাই? তোর কাছে কি জাফর আহমদ রে পাঠাই নাই? আরে তোর কাছে কি নাসির দারে দারে ঘুরে নাই? তোর কাছে কি কোনো বয়ান বক্তৃতা হয় নাই? মসজিদের ইমাম সাহেব কি কোনো দিন জুমার দিনে বয়ান করে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, ভীতি প্রদর্শক কি তোর কাছে আসে না? আর কোনো কথা থাকবে না, তখন চিৎকার করে বলবেন ক্বালু বালা কাদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল, সকলেই আসছিল, বুঝাইছিল, ওই দিন কথা কান দেই নেই, বুঝতে পারি। এখন তো সবই দেখি আল্লাহ আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেবে না, 70 লক্ষ বছর চিৎকারের পরে, 70 লক্ষ বছর চিৎকার মারবেন ওই একটা কথা কইয়া, আর একটা বার পাঠাই দাও, ভালো আমল করে আসবো। 70 লক্ষ বছরের পরে এইবার আল্লাহ জবাব দেবেন। জবাবটা আবারও তাই, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। নামাজের কথা বলছে, বলছে কিনা? জি আল্লাহ বলছে। রোজার কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা বলছে, তিলাওয়াতের কথা বলছে, জিকিরের কথা বলছে, দাড়ির কথা বলছে, পর্দার কথা বলছে, তাহাজ্জুদের কথা বলছে, দান খয়রাতের কথা বলছে, কুরবানির কথা বলছে। বল কোনটা বাকি আছে? শুনিস নাই কোনটা বল? আল্লাহ সবই শুনেছি, সবই শুনেছি, ওয়াদা করেছিলাম মাঠে বইচা সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, কিন্তু গলাবাত আলাইনা শেকওয়াতুনা, গলাবাত আলাই, যা বলবেন সব আমি কোরআন শরীফ থেকে বলে দিচ্ছি। তখন বলবেন গলাবাত আলাইনা শেকওয়াতুনা ওয়া কুন্না নুকাদ্দিবুন, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম, আমাদের কপাল খারাপ, কপাল পড়ে গেছে, আমাদের কপাল খারাপ, কপাল পড়ছে, আর তো জোড়ানোর উপায় নাই। আল্লাহ কই এখন দেখে তুমি যে বিশ্বাস করতেছো, এই বিশ্বাসের 5 পয়সাও দাম নাই। শোনার পরে যদি বিশ্বাস করে আমল করতে, তাহলে তোমার জন্য রয়েছিল কি, তা কি তুমি জানো? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে কন্না সুবহানাল্লাহ। না দিকে যদি বিশ্বাস করতে, এমন বেহেশতে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলতি তাও পাইতি, মনে যা ভাবতি তাও পাইতি, মুখে যা বলতি তাও পাইতি, মনে যা ভাবতি তাও পাইতি। চাইয়ে নিয়ার একটা অর্ডার দিতাম, চা তোর কি কি মনে চাই চা, তোর চাওয়া যখন শেষ হয়ে যাইতো, এরপরে আমি কি বলতাম জানিস? তুই তো সব চাইতে জানিস না। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, তোর চাওয়ার উপরে আমার পক্ষ থেকে অতিরিক্ত আরো অনেক দিয়ে দিলাম, বান্দা খুশি হইয়া থাক।
পারলি না তো নীতি। মাঝে মাঝে বলি থেকে টাকা দেখার পরে যদি বিশ্বাস করেন, বিশ্বাসের কথা বলেন, দেখার পরে চান তা আপনারে দেয়া হবে, না দেখে বিশ্বাস করেন তা আপনারে দেয়া হবে। বাচ্চা হারুনুর রশিদের একটা গল্প আছে। বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম, আবার সাথে বাচ্চাও প্রশংসিত বাচ্চা, জাতীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখে। বুঝেন নাই কথা? প্রত্যেক মুসলিম দেশের প্রধান যিনি হবে প্রেসিডেন্ট, তার ভিতরে আর যত যোগ্যতা থাকতে হবে তার ভিতরে অন্যতম যোগ্যতা থাকা উচিত তার জাতীয় মসজিদ, দেশের শ্রেষ্ঠ রাষ্ট্রীয় মসজিদ যেটা, ওই মসজিদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা তার থাকতে হবে। আমাদের বাংলাদেশে তো আছে, আর খেপালাম না জানি। বাচ্চা হারুনুর রশিদ জাতীয় মসজিদের খতিব, বহুত বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা মানুষ। ফজরের নামাজের পরে একটু তাফরিহ, স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতে বেরোনো। আজকেও বেরোইছে, তো অন্যদিন সামনে পড়ে না। আজকে হাঁটতে 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 সাগর নদীর পাড়ে গেছে, যাইয়ে দেখে এক পাগল, নামও তার বাহলুল। নাম কি? বাহলুল। পরিচিত পাগল। কিছু কিছু পাগল থাকেন এলাকায় পরিচিত পাগল। আমাকে এলাকায় ছিল নসু পাগল, বয়স হবে, এবার গতবার মারা গেছে। নসু পাগল কইলে আমাদের ওই পাশে গোপালগঞ্জ জেলায় তো চেনেই, নড়াইলেও চেনে, বাগেরহাটও ছিল নসু পাগল প্রসিদ্ধ পাগল। এই বাহলুল পাগল ওই রকম পাগল, ছোট বড় সবাই চেনে। তবে পাগল বড় বুদ্ধিমান পাগল। বৈশা নদীর পাড়ে বসে বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকা আঁকি করতেছে, পাগলের যে কাজ। তো বাচ্চা হারুনুর রশিদ আর জুবাইদা ওই জায়গা যাইয়া বাহলুল সালাম দেওয়া, আসসালামু আলাইকুম বাহলুল, কি করো? কয় যে বালাখানা বানাচ্ছে, জান্নাতের বালাখানা বানাচ্ছে। আঙ্গুল যা কি আইকে বালাখানা বানাচ্ছে। কয় বালাখানা বানাই বানাই কি করতেছে? কয় যে বিক্রি করতেছে। কত দাম? কয় যে 1 টাকা। বাচ্চা হারুনুর রশিদ তামাশা করে কয়, পাগল তুই বালাখানা চেনো? হ্যাঁ, জান্নাতের বালাখানা বালি দেয় কে কে, তাই 1 টাকা বেচে। কেনবেন নাকি? তাই তো বাদ দে, 1 টাকা জান্নাতের বালাখানা। জুবাইদা ভ্যানিটি ব্যাগের থেকে বের করে কথা নেই। জুবাইদা মনে করছে যে হতেও পারে, পাগল টাগল মানুষ কইয়ে বুঝতে পারে, যাওয়া দেব ওইও যেতে পারে। এইভাবে মোটামুটি একটা হালকা বিশ্বাসের পর কথা দে, আমার 1 টাকা, আমার একটা বালাখানা দাও। 1 টাকা দেশে, 1 টাকা দেশে, আর ওনার নামে একটা বালাখানা বরাদ্দ দিয়েছে। ওই কথার ভিতর ঘুরে ফিরে চলে আসছে। দুইজন সব হাঁটাহাঁটির পরে চলে আসছে, দিন কাটাইছে, রাত্রে আবার বিছানায় গেছে। আজকে রাত্রে ঘুমাইয়া বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি দেখেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামতে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিচার আচার শেষ হয়ে গেছে, প্রত্যেকে যার যেখানে যার দরকার সব চলে গেছে। উনি একটা জান্নাত পাইছেন, সে জান্নাতে ঢুকছেন। এবার জান্নাতে যায় উনি জান্নাতের কলোনি দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 কত দূর চলে গেছে, এটা ভালো ওটা ভালো দেখতে 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 মাথায় যে দূরের থেকে দেখতেছে আলিশান একটা বালাখানা, বিশাল চমৎকার একটা বালাখানা। যেই বালাখানার আকর্ষণে ওনাকে ওখানে টেনে নিয়ে গেছে। উনি কাছে যাইয়া দেখে বালাখানার গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে বলছে, ভাই এটা কি? এটা জান্নাতের বালাখানা। ভাই এই এত সুন্দর বালাখানা, ভিতরে কেমন কি দেখতে যাওয়া যাবে? ভাই না না না, আপনাকে যাইতে দেওয়া হবে না। কেন? এটা যার বালাখানা সে যাবে। এটা বালাখানা কার? পায় গেটে লেখা আছে, দেখেন এটা জুবাইদার বালাখানা। গেটে লেখা বালাখানার মালিকের নাম, এটা জুবাইদার বালাখানা। উনি বলেন, জুবাইদা তো আমার স্ত্রী, স্ত্রীর বালাখানায় স্বামীর যার অধিকার আছে। কয় সে অধিকার আছে? সে অধিকার বলে যাবেন, তবে আগে জুবাইদা যাবে, তারপরে আপনি যাবেন, এমনি যেতেই পারবেন না। কয় জুবাইদা এই বালাখানা পাইল কিভাবে? আমার সাথে স্ত্রী সে, আমি আর সে তো একসাথেই থাকবো, বালাখানা আলাদা পাইল কি করে? কয় সকালবেলা, গতকাল সকালবেলা বাহলুলের কাছে 1 টাকা দিয়া এই বালাখানা কিনছে, সেই বালাখানা জুবাইদা। ঘুম ভেঙে গেছে ফজর পর্যন্ত, আল্লাহ বিল্লাহ জুবাইদারে না কইয়া আজকে মনে মনে চিন্তা করছে, ওরে কইলেও না আর একটা কিনে ফেললো, তার আগে আমারটা কিনে সমান সমান বানাতিয়া। কথাবার্তা না কইয়া দুইজন চুপি চাপি আবার হাঁটতেছে।
হাঁটতে হাঁটতে সে জায়গা যেয়ে দেখে বাহলুল বৈশা আবারও বালির মধ্যে বালাখানা বানায়। সালাম দিয়ে কয় বাহলুল কি করো? কয় বালাখানা বেশ বানাই আর বেশি। কয় আমার কাছে একটা বিক্রি করবা? কয় না তোমার কাছে বেচবো না। কয় কেন, কত টাকা চাইস? কয় সারা দুনিয়া দিলেও বেচবো না। কয় কেন বেচবো না? কয় গতকালকে বেচলে, গতকালকে কিনলে 1 টাকাই বেচতাম, কালকে তুমি না দেখে বিশ্বাস করে কিনা হতো, আজকে বালাখানা কিনতে এসো বালাখানা দেখা। ওরে এই দেখার নাম ইমান না, দেখার পর ইমান না, কাজেই তোমার আজকে দেওয়া হবে না। জান্নাত আছে কতক্ষণ, জাহান্নাম আছে, পুলসিরত আছে, হুর আছে, গেলমান আছে, সব কিছু জান্নাতের মধ্যে আছে, আখিরাতে আছে। বিশ্বাস করেন দোস্ত, যেগুলো পাওয়ার সেগুলো পাইবেন, যেগুলো না পাওয়ার, যেগুলো ভয় পান সেগুলোর থেকে দূরে থাকবেন। তবে বিশ্বাস করতে হবে, দেখার পরে হাজারো চিল্লাইলে আর আপনারে ছাড় দেওয়া হবে না।